হ্যালো এভরিওয়ান, ইটস মি সুজানা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। রেগুলার একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আর আমি অনেকটা দিন পরপরই রেগুলার ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার যেহেতু ছোট্ট একটা বেবি আছে, বেবিকে নিয়ে রেগুলার ভিডিও আপলোড করাটা আমার জন্য খুবই ডিফিকাল্ট। আর আজকের যে ভিডিও শ্যুটটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে অনেকটা দিন আগের, কারণ এটা ছিল আমার ছোট্ট মিহুর 6 মান্থের যে ডেটটা, সেই দিনের একটা ভিডিও শ্যুট। তো আমি সেই দিন আমার মিহুর জন্য কি করেছিলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব বা আপনাদেরকে দেখাবো। এই দিনটাই আমি মিহুর উপলক্ষে একটা রসমালাই কেক রেডি করেছিলাম, আর এটা ছিল 2 পাউন্ডসের। আর রসমালাই কেকটা শুনলেই মনে হয় না যে একটা রাজকীয় ভাইব আছে, এটা কিন্তু খেতেও রাজকীয় একটা ভাইব দেয়। মানে আপনাকে ফিল করাবে যে রাজকীয় কিছু ট্রাই করছেন। যারা এখনও রসমালাই কেকটা ট্রাই করেনি তারা কিন্তু ট্রাই করতে পারেন, এটা খেতে অনেক মজা হয়, ট্রাস্ট মি। আমার ছোট্ট মিহু হওয়ার আগে থেকে আমি ডিসাইড করেছিলাম যে ওর প্রত্যেকটা বার্থডে আমি সেলিব্রেট করব। কিছু করি বা না করি, একটা কেক আমি কাট করব, আর এটাকে মেমোরি করে আমি আমার ওয়ালে রেখে দিব। তো আমি কিন্তু এই পর্যন্ত 6 মান্থ পর্যন্ত একটা বার্থডেটাও আমি মিস করিনি যে ওর জন্য একটা কেক মেক করিনি বা হচ্ছে একটা সুন্দর পিকচার উঠিয়ে রাখিনি, কারণ ও যখন বড় হবে এগুলোই ওর জন্য অনেক বেশি মেমোরেবল হবে। আর এখন ওকে আমি রেডি করাবো কিছু পিকচার নেওয়ার জন্য। আমাদের একটু ইচ্ছা ছিল যে ওর 6 মান্থটা একটু বড়সড় করে সেলিব্রেট করব ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে, যেহেতু ওর হাফ বার্থডে এটা। কিন্তু আমার এক্সাম চলছে, এই কারণে আসলে আর ওর বার্থডেটা আমরা সেলিব্রেট করতে পারলাম না, মানে হাফ বার্থডেটা। আর ওর হাফ বার্থডে উপলক্ষে যেই পিকচারগুলো আমি উঠিয়েছি সেটাও ভিডিওর কোথাও না কোথাও আমি অ্যাড করে দিব। আশা করছি ভিডিও লাস্ট পর্যন্ত থেকে ভিডিওটা দেখবেন। আর ওর গেট আপটা কেমন ছিল বা ওকে আমি কিভাবে রেডি করেছি সেটা অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। এরপরে আম্মুর বাসাতে চলে আসলাম। আম্মু বানিয়ে নিল হচ্ছে থাই স্যুপ। স্যুপটা অনেক বেশি মজা ছিল, আর বাসায় মেক করাতে আরও বেশি ভালো লাগছিল খেতে। এরপরে আম্মু বানিয়ে নিল হচ্ছে দুধে ভিজানো পিঠা, যেটাকে বলা হয় চিতই পিঠা। তো চিতই পিঠা ওভারনাইট দুধে ভিজিয়ে রাখলে এটা পরের দিন সকালে খেতে অনেক বেশি মজা লাগে, একদম মেল্ট হয়ে যায় মুখে দিলেই। এরপরে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর সারার বাবা বের হয়ে গেলাম এই শীতের সকালটা উপভোগ করার জন্য, এই কুয়াশা ঢাকা শহরটাকে দেখার জন্য। কারণ এখনই সময় মনের সব ইচ্ছেগুলো পূরণ করার। আমার যখন বয়স বেড়ে যাবে বা আমার যখন শরীরে ব্যথা হবে, অসুস্থ থাকবো, তখন আমার হাজার মন চাইলেও আমি কিন্তু এই সময়টাকে আর ফিরে পাবো না। সময় যখন আছে তখন এটাকে খুব সুন্দরভাবে এনজয় করতে হবে, উপভোগ করতে হবে, আর যাতে পরবর্তীতে কোনো রকম আফসোস না হয় সেই জন্যই কিন্তু বর্তমান সময়টাকে অনেক সুন্দর করে সাজাতে হবে। আমাদের শহরে যে যানজট আছে এটাকে ঠেলে শীতের এই কুয়াশা ভেজা সুন্দর সকালকে উপভোগ করার জন্য আমরা চলে গেলাম একটু গ্রাম সাইডে। কারণ গ্রাম সাইডে গেলে আমরা প্রকৃতির সাথে একদম মিলেমিশে একাকার হয়ে যাওয়া কুয়াশাকে উপভোগ করতে পারবো, এটা চিন্তাভাবনা থেকে একদম গ্রামে চলে গেলাম। আর এখানে আসার পরে মানে বেশ খানিকটা দূর থেকে দেখতে পাচ্ছিলাম যেখানে গুড় তৈরি করা হবে, তো তার প্রসেসিং চলছিল। তো আমরা একটু কাছে গেলাম ভিডিও শ্যুট করার জন্য। এখানে খেজুরের রসটাকে সুন্দরভাবে জাল করা হচ্ছে। এটা জাল করতে করতে একদম ঘন হয়ে যাবে, আর তখনই এটা থেকে কিন্তু গুড় রেডি হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছি যে একটা চুলা এভাবে রেডি করা হয়েছে, তারপরে সুন্দরভাবে এই রসটাকে জাল করা হচ্ছে। এত সুন্দর একটা স্মেল আসছে, চারিদিকে একদম মোমো করছে রসের স্মেলে। আর আমার কাছে কিন্তু পার্সোনালি এই ঠান্ডায় রস খেতে খুবই ভালো লাগে, তার সাথে একদম গরম গরম ধোয়া ওঠা ধুপি পিঠা যদি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। মানে এই উইন্টার সিজনটা আমার কাছে ভীষণ ফেভারিট একটা সিজন, কারণ এখানে আমি আমার পছন্দের খাবারগুলো খেতে পারি। যেহেতু আমি ফুড লাভার, ফুড আমার ভীষণ ভালো লাগে, আর সেটা হচ্ছে সুইট ফুড। তো যাই হোক, এই যে আমরা কিছু পিকচারও উঠিয়ে নিলাম। যেহেতু সকাল সকাল বের হওয়া হয় না, বাচ্চা টাচ্চা নিয়ে অনেক বেশি বিজি থাকি, যেহেতু আমরা আজকে একটু টাইম বের করে বের হতে পেরেছি। তো
এখন বের হয়ে এই সুন্দর সুন্দর মেমোরি যদি ক্যাপচার না করে রাখতে পারি তাহলে তো আমার কাছে মনে হবে আজকের পুরো সকালটাই একদম বৃথা। যাই হোক, এখানে আমরা পেয়ে গেলাম একদম রোড সাইডে একজন রস সেল করছে। উনি হচ্ছে রসওয়ালা, উনি কাঁধে করে এরকম দুইটা কলস নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায় আর রস রস বলে। এই সাউন্ডটাও আমার কাছে ভীষণ ফেভারিট। তখন আমার মনের মধ্যে কেমন জানি একটা উৎফুল্ল কাজ করে যে এই যে আমি এই সাউন্ডটা শুনছি, আমাকে এখন রস খেতে হবে। তো যাই হোক, আমরা একটু রস ট্রাই করলাম, অনেক মজা ছিল। আর আমি বাসার জন্য একটা বোতলে নিয়ে নিয়েছি। আর এই যে রাস্তার সাইডে একদম এরকম একটা ফ্লাওয়ারের শপ, আর ফ্লাওয়ার দেখবো সেটা নিব না, এটা তো হতেই পারে না। তো সারার বাবা এখান থেকে খুঁজে 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 সব থেকে ওর কাছে যেই ফ্লাওয়ারটা ভালো লেগেছে, অবশ্যই রোজ, তো ওটাও আমার জন্য নিল। আর এখানে আমি একটু ভিডিও শ্যুট করছিলাম। সকালের সূর্যের হালকা যেই রোশনিটা পড়ছিল, এটাতে অনেক বেশি ভালো লাগছিল, ফ্লাওয়ারগুলো একদম জলজল করছিল। এরপরে বাসায় আসার পরে আম্মুর বানানো সেই গত রাতের দুধ চিতই পিঠাটা এখন খাওয়ার পালা। আর এটা এত সুন্দরভাবে ভিজে গিয়েছে, মুখের মধ্যে দিলেই খুবই সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে, খেতে খুবই মজা লাগছিল। আর আমি তো বললামই যেহেতু আমি ফুড লাভার আর আমার সুইট ফুড খুবই ভালো লাগে, তো সেই হিসেবে আমার কাছে পিঠাটা খুবই মজা লেগেছে। আর শীতকাল আসলেই এই যে নতুন নতুন পিঠা ট্রাই করা হয়, এটাও আমার খুব ভালো লাগে। এই আম্মু আছে বলে আজ হচ্ছে এত কিছু নতুন নতুন মজাদার খাবারগুলো খেতে পাই, থ্যাঙ্কস টু আম্মু। যাই হোক, আমি যে পিঠা খাচ্ছিলাম আর পাশে সারার সাথে গল্প করছিলাম। সারা আবার পিঠা একটু কম পছন্দ করে। আর আজকের মতো এই পিঠা খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমার পুরো পরিবারের জন্য। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য বেল আইকন প্রেস করে আমার সাথেই থাকবেন। আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।